তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা কেমন। তো মন্দিরটা হচ্ছে এইটা গাইস, আর এর সামনে যে ছোট্ট একটা মন্দিরের মতো আছে, ঘরের মতো, তো এর ভিতরেও ঠাকুর আছে, আর এটা তুলসী টাল ঠাকুর, সেটা তোমরা জানোই। আর ওর সামনে যে এখন আছি, তোমরা জাস্ট জায়গাটা দেখো, এটা হচ্ছে গাইস জায়গাটা। আর এটা বিরাট বড়, বাইরে থাকছি না, আমি বাড়িতে আছি। আর বাড়িতে যাওয়ার পর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, এখন আমি চলে এসেছি পুরো নেচার্স পয়েন্টে। আর তোমরা ভালো করে জানো যে কাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, আমার শরীরটা ভালো নেই। তো আজ একটু মনটা বেটার হয়েছে, শরীরটাও বেটার হয়েছে, তাই আমি চলে এসেছি পুরো নেচার্স পয়েন্টে। আর আমি নেচার্স পয়েন্ট কেন বলছি জায়গাটা, তোমরাই ভালো করে দেখো। আমি তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে জাস্ট ভিউটা গাইস, সামনে থেকে এরকম লাগছে দেখতে। আর আমার মনটা খারাপ ছিল, মনটা ঠিক ছিল না, কারণ আমার শরীরটা ভালো ছিল না তাই। আর কালকে রাতে আমি অনেকবার মেডিসিনও খেয়েছি, কিন্তু আমার জ্বর ঠান্ডা ঠিক হয়নি, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে গাইস। আর সামান্য একটু ধুলো লাগলেও আমার হাঁচি শুরু হয়ে যায়, আর সেখান থেকে ঠান্ডা সৃষ্টি হয়। তো এখন আমার শরীরটা একটু ঠিক আছে, তাই আমি এসেছি ধনিকতলাতে। আর এই ধনিকতলাতে আমি অনেক আগে এসেছিলাম আর লং ব্লগ বানিয়েছিলাম, বাট গাইস তখন আমি ঠিকভাবে কথা বলতেও পারতাম না, আর তখন জাস্ট আমার লং ব্লগের স্টার্টিং ছিল। আর আমি তখন এসেছিলাম, তখন ঠিক ওই জায়গাটাতে অনেক ধান গাছ ছিল, আর ধান হয়েছিল অনেক, আর তখন অনেক জলও ছিল। তো আমি জলের মধ্যে গিয়েছিলাম আর লং ব্লগটা বানিয়েছিলাম। আর তখন আমি এত ভালোভাবে কথাও বলতে পারতাম না, আর জাস্ট গাইস স্টার্টিং। আর কোনো জিনিস স্টার্ট করার সময় তো একটু প্রবলেম হবেই। আমি তোমাদেরকে বলেছিলাম আমার যদি কোনো প্রবলেম হয় বা ভুল হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি শুধরে নেবো নিজেকে। তো সেই জায়গা থেকে আজকে আমি অনেকটাই নিজেকে ঠিকভাবে রাখতে পেরেছি, আর কথা বলার স্টাইলটা একটু হলেও আমার নিজের মনে হয় যে ইমপ্রুভ হয়েছে। তো তোমরা ভালো করে জানবে আমার থেকে গাইস, কারণ তোমরা তোমার ব্লগ ডেলি দেখো। এখানে অনেকগুলো আম গাছ আছে, আর আমি এখন ভালোভাবে লক্ষ্য করতে পারছি কিছু কিছু আম গাছে অনেক আমও ধরেছে, ছোটো ছোটো আমের মুকুলও এসছে। তোমাদের দেখে নাও, এইগুলো ছোটো ছোটো যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো সব আম এসছে। আর এখানে অনেক গাছ আছে, শুধু আম গাছ নয়, আম গাছ আছে, তেঁতুল গাছ আছে, আরও অনেক গাছ আছে। আর এখানে ঠাকুরও আছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ওই সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটায় ঠাকুর আছে। আমি তোমাদেরকে এখন ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ আমি এখন ঠিক সামনে নেই, এখন পিছনেই আছি। সবার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই ধনিকতলায় পুজোটা ঠিক কোন টাইমে হয়। এই ধনিকতলায় পুজোটা হয় ঠিক যখন 1 জানুয়ারি থাকে, যখন একদম ডিসেম্বরের শেষে জানুয়ারি মাস স্টার্ট হয়, যেমন পিকনিকের টাইম, পিকনিক যে টাইমগুলো হয়, যেই সিজনগুলো হয়, তো সেই সিজনেই হয়। আর এখানে অনেক ভিড় হয়, আর এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে। তো আমি আগের বছর তো আসিনি, তার আগের বছর এসেছিলাম, আমি তখন ব্লগ বানাতাম না, কিন্তু এই বছর তোমাদেরকে পুরো ব্লগ বানিয়ে দেখিয়ে দেবো যে ধনিকতলা পুজোটা কেমন, আর কতটা ভিড় হয়, কতটা ক্রাউড হয়, কেমন হয়, কেমন না হয়। আর কালকে তো কঙ্কালী মেলা, তোমরা ভালো করেই জানো। আমি তোমাদেরকে কঙ্কালী মেলা ঠিক 3 দিন আগে স্টার্টিংটা কেমন সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর কালকে হচ্ছে কঙ্কালী মেলা প্লাস কঙ্কালী পুজো। তো কালকে আমি বুঝতে পারছি না যে দিনে যাব না রাতে যাব। দিনে যদি যাই তাহলে কোয়ালিটিটা একটু বেটার হবে ভিডিওর, বাট রাতে যদি যাই তাহলে রাতে কোয়ালিটিটা অতটা বেটার না হতেও পারে। কিন্তু রাতের বেলায় গেলে লাইটিংটা তোমরা উপভোগ করতে পারবে, আর রাতের বেলাতে বেশি ভালো লাগবে। আমার গাড়িতে পরশু থেকে কোনো চার্জ দেওয়া হয়নি, আর পরশু থেকে এখন অবধি আমি চালিয়েছি, বাট আজকে আমি ভালোভাবে চার্জ দিয়েছি। ঠিক দুপুরবেলাতে চার্জে বসেছিলাম, আর এখন আমার চার্জটা ভালো রকমই আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে চার্জটা কত আছে গাইস। এখন ব্যাটারিতে চার্জ মোটামুটি 63 আছে, আর 71 কিলোমিটার যাবে। সো এটা নর্মালে, আর ইকোতে আরও একটু বেশিই যাবে। তো আমি যখনই চার্জ করি মেনলি আমি 60 থেকে 65-এর মধ্যে রাখি। তোমরা যদি ওলা স্কুটার বাই করো বা বাইক বাই করো, তো তোমরা চার্জ এমনি ডেলি ইউজের জন্য 60%ই রাখবে, 60 থেকে 65%। আর যদি তোমরা লং রাইড করো, লং জার্নি করো, তো তোমরা ফুল চার্জই করতে পারো। আর ইউজুয়ালি অতটা দরকার হয় না, কারণ ব্যাটারি থেকে আগে যদি চার্জ করে অনেকটা রেখে দেওয়া হয় তাহলে ফালতুই থাকে, আর আমার অতটা ব্যবহারও হয় না। তো তোমরা সিটিতে ইউজ করার জন্য বেশি চার্জ রাখবে না, তোমরা মিনিমাম 60 থেকে 65 চার্জই রাখবে। আর যদি একদম মিনিমাম চার্জই রাখতে হয়, তাহলে তোমরা একদম মিনিমাম চার্জ না হবে 20 নিচে বেশি নামিও না, কারণ 20 নিচে নেমে যাওয়া মানে ব্যাটারিটা ড্রেন হওয়ার একটু প্রবলেম থাকে। এই ধনিকতলাতে ভোগও খাওয়ানো হয়, আর মন্দিরও আছে। তো আমি তোমাদেরকে একটু সামনে গিয়ে মন্দিরটা আর যেই জায়গাটায় ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, কারণ এখন আমি পুরো পিছনে আছি, আর সামনে ধনিকতলা মন্দিরটা আর ভোগ খাওয়ানোর জায়গাটা আছে। তো আমি সামনে যাই, তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, তো তোমরা ঠিক 1 জানুয়ারি পরই আসবে, যখন পিকনিক সিজন চলবে। আমি এখন ঠিক মন্দিরটা সামনে চলে এসেছি, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা কেমন। তো মন্দিরটা হচ্ছে এইটা গাইস, আর এর সামনে যে ছোট্ট একটা মন্দিরের মতো আছে, ঘরের মতো, তো এর ভিতরেও ঠাকুর আছে, আর এটা তুলসী টাল ঠাকুর, সেটা তোমরা জানোই। আর ওর সামনে যে দুটো চৌবাচ্চার মধ্যে দেখছো না, ওখানে খিচুড়ি থাকে। আর এখানে এতটাই ভোগ হয়, এত মানুষের আয়োজন হয় যে ওই চৌবাচ্চাগুলোতে ভোগ রাখতে হয়, মানে খিচুড়ি রাখতে হয়। আর যে সামনে গোটা জায়গাটা দেখছো, ফাঁকা জায়গাটা, প্লেসটা, এখানে ঠিক সব মানুষজন বসে ওইখানকার প্রসাদ ও ভোগ খায়। আর এর সামনে আরও একটা জায়গা আছে যেখানে আমি স্কুটিটা রেখেছি, ঠিক এই জায়গাটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে বাউল নাচ হয় ও কীর্তন হয়। আমি এখন এই ধনিকতলা থেকে চলে যাই।
তো আমি এখন এই ধনিকতলাতে থেকে চলে যাই, আরও একটা সুন্দর জায়গা আছে, ফাঁকা জায়গা, সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বেরোনোর আগে আমি তোমাদেরকে একটা হন্টেড প্লেস দেখিয়ে দিই, যেটার মধ্যে আমি এখন আছি। তোমরা জাস্ট জায়গাটা দেখো, এটা হচ্ছে গাইস জায়গাটা। আর এটা বিরাট বড় একটা বট গাছ, আর আমি এখন পুরো বট গাছটার নিচে আছি, আর উপর থেকে ঠিক এরকম লাগছে দেখতে। তো আমি এই জায়গাটা থেকে বেরিয়ে যাই, আর যাওয়ার পর তোমাদেরকে ওই সুন্দর জায়গাটায় নিয়ে যাচ্ছি। এখন পুরো রাত হয়ে গেছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর আমি বিকেলবেলায় বলেছিলাম যে একটা জায়গা দেখাবো যেখানে ধনিকতলাতে। তো এখন আমি চলে এসেছি পুরো প্রান্তিক রোডে, আর এখন সামনে আমি প্রান্তিক রোডের সামনে আছি, আর এখানে আমার গাড়িটা দাঁড় করেছি। আর এখন পুরো অন্ধকার, আর রোডটা নতুন করে করা হয়েছে। রোডটা আগে এরকম ছিল না, রোডটা আগে আরও খারাপই ছিল। এখন তো রাত হয়ে গেছে গাইস, তাই আমি এখন আর বাইরে থাকছি না, আমি বাড়িতে আছি। আর বাড়িতে যাওয়ার পর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলছি। আমি এখন বাড়ি চলে এসেছি গাইস, আর আমি তোমাদেরকে রাস্তায় বললাম না যে ইন্টারেস্টিং কথাটা বলবো, তো সেই কথাটা কি আমি তোমাদেরকে এখন খুলে বলছি। আমি যখন রাস্তায় ছিলাম তখন আমার একটা বন্ধু কল করেছিল, আর সেটা হচ্ছে সেই বন্ধুটাই যেই বন্ধুটার সঙ্গে আমি একবার বর্ধমান গেছিলাম, আর বর্ধমানে পার্কে যাওয়া, কৃষ্ণসাগর পার্কে যাওয়ার পর তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। তো ওই বন্ধুটা এতদিন পর ফোন করেছিল, আর বললো একটা ইন্টারেস্টিং জায়গা ও জানে, সেই জায়গায় যাবো। তো ওই জায়গাটা একটু হন্টেড প্লেস গাইস, আর আমার বেশি করে হন্টেড প্লেস যেতে খুবই ভালো লাগে, আমার খুবই ইন্টারেস্টিং লাগে। আর এখন রাত হয়ে গেছে, তাই যাওয়ার মজাটা আরেকটু আলাদাই হবে, অ্যাডভেঞ্চার টাইপ করতে ভালো লাগে আমার। তো দেখি যদি আমি যাই তাহলে আজকে আমি রাতে একটা ভালো ব্লগ বানিয়ে রাখবো। তবে তোমাদেরকে একটাই কথা বলি গাইস, রাতের বেলায় আমার ফোনের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ তোমাদেরকে অলরেডি করতেই হবে, কারণ আমার রাতের বেলায় কোয়ালিটি ভালো হবে না। তো আমার কাছে একটা ফ্ল্যাশ লাইট আছে, ওই লাইটটা নিয়ে নিই, দেখি যদি কোয়ালিটিটা একটু বেটার করা যায়, কারণ লাইট থাকলে একটু ফেসটা ক্লিয়ার আসবে। তো এখন আমি বেরোচ্ছি, সেই জায়গাটাতেই যাচ্ছি। তো যাওয়ার পর দেখি পজিশন কেমন পাই, কেমন কি, আর যদি আমার ভালো লাগে তোমাদেরকে দেখানোর মতো কোনো জায়গা হয় তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, আর পুরোটা একটা ব্লগ বানিয়ে রাখবো। আর এই ব্লগটা আমি ঠিক আপলোড করে দেবো, কালকে হয়তো আপলোড করবো না, কারণ কালকে কঙ্কালী মেলা, আর তোমাদেরকে আমি আগে থেকেই কথা দিয়েছি যে কঙ্কালী মেলার ব্লগটা পুরো ভালো করে দেখাবো, কঙ্কালী মেলাটা ঘুরে দেখাবো, পুজোটা দেখাবো, অনুষ্ঠানটা দেখাবো। তো আমি এটা পরশু দিন আপলোড করবো, আর কালকে কঙ্কালী মেলা ব্লগ আসছে গাইস, তোমরা ওয়েট করো। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।